আসসালামু আলাইকুম। 2023 সালের ডিগ্রি ফার্স্ট ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিষয়টা 27 তারিখে আসলে এটা প্রজ্ঞাপন করা হয়েছে। তো আমরা যে বিষয়টা একটু লক্ষ্য করি সেটা হচ্ছে 2023 সালের, অর্থাৎ এভাবে একটু দিই, 2023 সালের ডিগ্রি ফার্স্ট ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণ বিজ্ঞপ্তি। তো সরাসরি যেটা দরকার সেদিকে আমরা চলে যাই, এত কিছু না পড়ে এই জায়গাটার দিকে আমরা একটু লক্ষ্য করি। এই জায়গাটা এখানে কি আছে? পরীক্ষা কর্তৃক অনলাইন ফর্ম পূরণের যে আবেদনের তারিখ সেটি হচ্ছে অর্থাৎ 30/7/2025 হতে 20/8/2025 এর মধ্যে পরীক্ষার্থী কর্তৃক অনলাইন ফর্ম পূরণের আবেদন করার তারিখ এটি হচ্ছে। তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 21/8/5 অর্থাৎ 21/8/2025 অর্থাৎ 30/7/2025 থেকে 20/8/25 পর্যন্ত আবেদন করবেন। প্লাস আবেদন কপিটা কলেজে জমা দেওয়ার শেষ তারিখ 21/8/2025। শিক্ষার্থীর ডাটা নিশ্চয়নের তারিখ, শিক্ষার্থীর এই যে ডাটা নিশ্চয়নের তারিখ কলেজ কর্তৃক সেটা 22/8/2025 হতে 25/8/2025 পর্যন্ত। আর সোনালী সেবার মাধ্যমে টাকা জমার তারিখ কলেজ কর্তৃক হচ্ছে 26/8/25 থেকে 28/8/2025 পর্যন্ত। আচ্ছা, শিক্ষার্থীদের যে কাজটা, অর্থাৎ যারা ফর্ম পূরণ করবে তারা অবশ্যই 30 থেকে 20 তারিখের মধ্যে ফর্ম পূরণ করে ফেলতে হবে এবং ডাউনলোডকৃত যে আবেদন ফর্মটা সেটি অবশ্যই প্রিন্টকৃত ফর্ম কলেজে জমা দিতে হবে 21/8/2025 তারিখের মধ্যে। এটা হচ্ছে কথা। এরপর যে বিষয়টা সেটা হলো 2023 সালের ডিগ্রি ফার্স্ট সার্টিফিকেট কোর্স পরীক্ষার নির্ধারিত ফি। এটি আসলে এক একটা কলেজ, এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত করে দেওয়া হয়েছে। এছাড়াও কিন্তু কলেজের আরও কিছু হয়তো অ্যাড হইতে পারে, আবার নাও হইতে পারে। যেখানে যেরকমভাবে কলেজ যেভাবে করবে ঠিক সেই অনুযায়ী নির্ধারিত ফিগুলা পরিশোধ করতে হবে। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে আমি গোল গোল করে একটা আঁক দিয়েছি, এর ভিতরে যে লেখাটা আছে সেটার দিকে আমরা একটু লক্ষ্য করব। এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে এক বা একাধিক কোর্সে অকৃতকার্য 2016-17 শিক্ষাবর্ষ এবং 2017 সালের রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হওয়ার সর্বসাকুল্যে 5,000 টাকা ফি প্রদান সাপেক্ষে যে সকল শিক্ষার্থী প্রথম ও দ্বিতীয় বর্ষের সকল বিষয়ে কৃতকার্য হয়েছে তারা বিশেষ বিবেচনায় শুধুমাত্র 2023 সালের তৃতীয় বর্ষ পরীক্ষায় বিশেষ পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে। এছাড়া আবার বলা হচ্ছে 2016-17 শিক্ষাবর্ষে এবং 2017 সালের রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট যে সকল শিক্ষার্থী প্রথম এবং দ্বিতীয় বর্ষে অকৃতকার্য হয়েছে তারা 2023 সালের তৃতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। 2023 সালের তৃতীয় বর্ষ পরীক্ষায় ফর্ম পূরণ না করলে, ফর্ম পূরণ করে পরীক্ষায় অংশগ্রহণ না করলে বা পরীক্ষা অংশগ্রহণ করে পুনরায় কৃতকার্য হলে ভবিষ্যৎ পরীক্ষায় অংশগ্রহণ সুযোগ চেয়ে আর কোনো আবেদন করতে পারবে না। তার মানে হচ্ছে এই বিষয়টা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। এটা 2016-2017 সাল শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ভালো করে পড়ে নেওয়ার জন্য অনুরোধ রইল। পরীক্ষা অংশগ্রহণের প্রয়োজনীয় যে শর্তাবলী, এটা ডিগ্রি ফার্স্ট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা নিয়মিত। আচ্ছা, এই শর্তগুলোর দিকে আমরা একটু লক্ষ্য করি। সেটা হচ্ছে প্রথম কথা হইল 2020-21 শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী, 2021 সালের প্রাইভেট রেজিস্ট্রেশনকৃত যে সকল শিক্ষার্থী 2022 সালের ডিগ্রি ফার্স্ট ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা অংশগ্রহণ করে প্রমোটেডে উত্তীর্ণ হয়েছে সে সকল শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবে। 2, উপরোক্ত শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদেরকে তৃতীয় বর্ষে ইংরেজি আবশ্যকপত্র সহ নৈর্বাচনিক বিষয়গুলো পঞ্চম ও ষষ্ঠ পত্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
তৃতীয় বর্ষে সকল পরীক্ষায় অংশগ্রহণ করা বাঞ্ছনীয়। এই সকল শিক্ষার্থীদেরকে ব্যবহারিক সমৃদ্ধ বিষয় ব্যবহারিক অংশগ্রহণ করতে হবে। এবার অনিয়মিতদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে যারা অনিয়মিত ডিগ্রি ফার্স্ট সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষায় যারা অনিয়মিত তারা একটু গুরুত্ব সহকারে এই বিষয়টা একটু জানার দরকার আছে। তো এই বিষয়টি হলো, প্রথম আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে 2018 এটা হচ্ছে আমরা আরেকবার একটু দেখি 2017-18 2017-18 18-19 19-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং 2018-19-20 সালের রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থী যারা 2019 2020 2021 সালের ডিগ্রি ফার্স্ট সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে তৃতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছে, কিন্তু 2020 2021 2022 সালে তৃতীয় বর্ষে পরীক্ষা অংশগ্রহণ করেনি, তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করবে। 2 নম্বর হলো উপরোক্ত শিক্ষার্থীদেরকে তৃতীয় বর্ষে ইংরেজি নৈর্বচনের বিষয়গুলো পঞ্চম ও ষষ্ঠ পত্রের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। 3 নম্বর হলো 17-18 18-19 19-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং 2018 2019 2020 সালের রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থী যারা 2020 2021 2022 সালের ডিগ্রি ফার্স্ট ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করে কোনো কোর্সে বা পত্রে এফ গ্রেড পেয়েছে, তারা এফ গ্রেড প্রাপ্ত কোর্সে পত্রের পরীক্ষায় অংশগ্রহণ করবে। মানে যারা এফ গ্রেড পাইছে আর কি, ফেল করছে, তারা ওই যে সাবজেক্টে ফেল করছে ওই সাবজেক্টে অংশগ্রহণ করবে। এবার আসো 2017-18 18-19 19-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী 2018 2019 2020 সালের রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থী যারা 2020 সালের তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হয়েছে, তারা শেষবারের মতো ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। উল্লেখ্য, ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হলে একজন শিক্ষার্থী শুধুমাত্র একবারই পরবর্তী শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের সাথে উক্ত ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। ব্যবহারিক পরীক্ষায় ন্যূনতম ডি গ্রেড পেতে হবে, ব্যবহারিক পরীক্ষায় মান উন্নয়নের সুযোগ নেই। তার মানে হচ্ছে ব্যবহারিক পরীক্ষায় মান উন্নয়নের কোনো সুযোগ নেই। তো এতক্ষণ আমরা যে আলোচনাগুলো করেছিলাম এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাকিগুলো হচ্ছে অফিস বা কীভাবে অনলাইনে আবেদন করতে হবে ফর্ম পূরণের জন্য এই বিষয়গুলো। যেমন 6 নম্বরে বলা হয়েছে অনলাইনে আবেদন ফর্ম পূরণ HTTP, এই সাইটটাতে যে সাইটটাতে আমি দাগ দিয়েছি এই সাইটটাতে গিয়ে স্পেশালি মূলত হচ্ছে ফর্ম পূরণ করতে হবে। তো আবেদন ফর্ম কোনো প্রকার ভুল হলে কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে ক্যান্সেল করে পুনরায় আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে। প্রত্যেক শিক্ষার্থীদের সম্প্রতি 2 কপি পাসপোর্ট সাইজের ছবি অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত আবেদন ফর্ম নির্ধারিত স্থানে লাগিয়ে দিতে হবে। এটা অনেক সময় কলেজ কর্তৃক এই কাজগুলো করে ফেলা হয়। তো অনলাইনে পরীক্ষা ডাটা এন্ট্রি এটা কলেজের জন্য নির্ধারিত, এটা লাগবে না। এটা কলেজে ফি জমা দানের যে নিয়মাবলীগুলি এগুলো সব কিছু কলেজ কর্তৃপক্ষ করবে। অনলাইনে তোমরা তোমাদের সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট করার পর। যাই হোক, এই ছিল আজকে তোমাদের জন্য ইনফরমেশান। আশা করি ফর্ম ফিল আপগুলো ত্রুটিবিহীন ফর্ম ফিল আপ করে পরীক্ষা অংশগ্রহণ করবে এই আশা রেখে আজকের ক্লাস বা আজকের এই ডকুমেন্টটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবা। আর যদি ইনফরমেশানটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আল্লাহ হাফেজ।